বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের দুটো বিগ টাইটান, দুজন বিগ জায়ান্টসের মধ্যে যখন খেলা হবে, আর সেই খেলাটা যখন নকআউট স্টেজে হবে, তুমি সেই খেলা মিস করবা? না 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 না, এটা সম্ভব না, এটা সম্ভব হবেই না। যে মাত্রা ছিল এই ম্যাচে, যে স্টক ছিল এই ম্যাচে, যে এন্ড টু এন্ড গেম হয়েছে এই ম্যাচে, সেটা তুমি মিস করতে চাইবে না এবং তোমার মিস করা উচিত না। এবং তাই নিয়ে আজকের আমরা আলোচনা, যে আজকে রাত্রে, টেকনিক্যালি কালকে রাত্রে ফর বাঙালি পিপলস, যে খেলাটা হলো, যে ম্যাচটা হলো, ও মাই গড, ইনসেইন ইনসেইন। নো, এইখানে কোনো বিশেষণ, কোনো কি বলবো, এখানে অনেক কিছুই মাত্রা ছিল, অনেক সম্ভাবনা ছিল, অনেক সম্ভাবনা মিস হয়েছে, এবং সেগুলো নিয়ে আজকে আমরা রিভিউ করব। এবং আজকের এই ম্যাচটায় আমরা আজকের রিভিউটা আমরা কথা বলা হচ্ছে গত রাত্রে হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফার্স্ট লেগ অ্যালায়েন্স আরেনাতে যে ম্যাচটা হলো রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ, এই ম্যাচে রিভিউ। এই ম্যাচ, ও মাই গড, না, অ্যাজ ফার আজ আই ক্যান রিমেম্বার, আমার যতটুকু মনে পড়ে, আমি যতটুকু আমার মাথা চলতেছে, যতটুকু আমার কাজ করতেছে, প্রথম হাফ যেটা প্রথম শুরু হয়, প্রথম 10 মিনিট আমরা দেখতে পারি একবার এথিক্সে টিকে থাকা, একদম শার্প। এবং বায়ার্ন মিউনিখ, ওরা জানে ওরা কী করতে আসছে এই ম্যাচে। বায়ার্ন মিউনিখ জানে ওরা এই ম্যাচে কী করতে আসছিল, এবং প্রথম 10 মিনিটে সেরা করতেছিল। ওরা বোঝাইতেছিল যে ওরা নিজের মাঠে খেলতেছে। বায়ার্ন মিউনিখ এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে তারা নিজের মাঠে খেলছে, ভেরি কনফিডেন্ট, ভেরি ভেরি শার্প উইথ দ্য পাসেস অ্যান্ড দ্য চান্সেস দে ওয়ার ক্রিয়েটিং। রিয়াল মাদ্রিদ অন দ্য আদার হ্যান্ড, অ্যালিয়ান্স আরেনাতে প্রথম 20 মিনিট বলতে পারো, প্রথম 20 মিনিট রিয়াল মাদ্রিদ কই ছিল আমি জানি না। রিয়াল মাদ্রিদ কিছু স্টুপিড মিস্টেক করতেছিল, বাজে বাজে এরর করতেছিল। নট দ্যাট বিগ কিছু হয় না এরকম, মানে অনেক বড় কিছু না, কিন্তু তারপর টেকনিক্যাল কিছু এরর ছিল রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে। কিন্তু আমরা দেখতে পারি যে ঠিক উইথ ভাই, কি কমো ভাই, একদম চোখের পলকে আর কি। আমি কে জানি বলছিল 10 সেকেন্ড আগে বোঝা যেন রিয়াল মাদ্রিদ একটা গোল করবে, সেরকম একটা আবহাওয়া ক্রিয়েট হয়েছিল। ভিনিসিয়াস জুনিয়র গোলটার কথা বলতেছি আমি, প্রথম গোল এই ম্যাচে। রিয়াল মাদ্রিদ একটা গোল দিয়ে এগিয়ে যায়, এবং সেই গোলের পুরো ক্রেডিট যায় হচ্ছে টনি ক্রুস। হ্যাটস অফ, it's Toni Kroos, man. No. Toni Kroos is clearly the best player in the field for Real Madrid. Clearly the best player on the field. Whole match যতক্ষণ সে ছিল, the best player Toni Kroos. Master class drop করছে Toni Kroos. You can see that, we can see that playmaking ability of him, right? মানে যেমন সে বলটা কন্ট্রোল করছে, কম্পোজার নিছে, বলটা পজ নিছে, পজ নিয়ে ভিনিসিয়াস জুনিয়রের কুইক ম্যাজিক্যাল রান, এবং সেখানে সে পিঞ্চ পারফেক্ট বল দিয়ে দিছে একদম। ভিনিসিয়াস জুনিয়র কুইক রান নিয়ে কিম মিনজের একটা মিস্টেক অফকোর্স, অ্যান্ড হি ফিনিশেস দ্য বল। এটা এত সহজ না, অ্যালায়েন্স আরেনাতে সহজ না এটা। আমি জানি বায়ার্ন মিউনিখ অনেক কিছু, হ্যাঁ, লেভারকুসেন জিততেছে লিগ, বুন্দেসলিগা সবই ঠিক আছে, অনেক কিছুই ঠিক আছে, কিন্তু না, অ্যালায়েন্স আরেনা চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন মিউনিখ, না, এত সহজ না ভাই, এত সহজ ভাই বানিও না। দে আর দ্য সেকেন্ড বেস্ট টিম ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। হিস্ট্রি উঠায় দেখো ভাই, 6টা চ্যাম্পিয়ন্স লিগ ওরা জিতছে। দ্যাটস নট ব্যাড অ্যাট অল কস্ট, ঠিক আছে? পে রেসপেক্ট টু দ্যাম। এবং রিয়াল মাদ্রিদ ভাই, না, যাই হোক, রিয়াল মাদ্রিদ গোল করার পরে, মানে ভিনিসিয়াস জুনিয়র গোল করার পরে আমি দেখতে পারছিলাম যে রিয়াল মাদ্রিদ পুরা, ওদের একটা অ্যাটমসফিয়ার যে আছে না, পুরা চেঞ্জ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ ডিফারেন্ট গ্রেভি হয়ে গেছে, ঠিক আছে? যখন গোল ছিল না রিয়াল মাদ্রিদের ট্যালিতে, দে ওয়ার নট কনফিডেন্ট, মানে তারা ধীরে ধীরে গ্রো করতেছিল না। আফটার দ্য গোল, মানে বিফোর দ্য গোল 5 মিনিট ধরে আমি দেখতেছিলাম যে রিয়াল মাদ্রিদ, হ্যাঁ, আস্তে আস্তে গ্রো করতেছে, মিসিংগুলো কম করতেছে, পাস বাড়াইতেছে। আই নেভার স্মেল দ্য গোল। আমি বুঝতেই পারি না কোন সময় গোল হয়ে যাবে, মানে এটাই রিয়াল মাদ্রিদ, তুমি বুঝতে পারবে না কোন সময় কি গোল হয়ে যেতেছে, দ্যাটস অল। এবং রিয়াল পুরো ফার্স্ট হাফে গ্রো করতে সময় নিছে, এবং অপরদিকে বায়ার্ন মিউনিখ বলতে গেলে মাঝখানে তার ওই গোল খাওয়ার পরে 10টা মিনিট তারা ড্রপ করে ফেলছিল ফর্মটা, আমার মনে হয়। কিন্তু এরপর আস্তে আস্তে তারাও বায়ার্ন মিউনিখ আবার গ্রো করতে শুরু করে, অ্যাটাক করতে থাকে, ডিফেন্ড করতে থাকে। তারপরেও রিয়াল মাদ্রিদ ওভারঅল, আমার মনে হয় ফার্স্ট হাফে বায়ার্ন মিউনিখকে একটু এজ দেওয়া দরকার ছিল, কিন্তু আফটার দ্য গোল, ও মাই গড, রিয়াল মাদ্রিদ দ্যাট ইজ দ্য ফার্স্ট হাফ ফর মি।
আই ডোন্ট নো অ্যাবাউট ইউ। রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে নিজের কাজের কাজ করে রাখছে। কে ভালো ফুটবল খেলছে দ্যাট ডাজন্ট ম্যাটার ভাই। কে ভালো ফুটবল খেলছে দ্যাট ডাজন্ট ম্যাটার। রিয়াল মাদ্রিদ ক্লিয়ারলি দ্য বেস্ট টিম ইন দ্য ফার্স্ট হাফ, আমার যেটা মনে হয়েছে। এবং দে ওয়ার, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এফিশিয়েন্ট, এটা কোনো সন্দেহ নেই। এরপর আছে সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে অ্যাজ ইউজুয়াল বায়ার্ন মিউনিক কিছু চেঞ্জ করে। বায়ার্ন মিউনিক হচ্ছে ওই গরেরোরে নামায় হয়তো, তারপরে ফরমেশনে চেঞ্জ করে। হ্যাঁ, সানের এবং মুসিয়ালা ফরমেশন চেঞ্জ করে, যেটা তুমি মুসিয়ালাকে প্রথম হাফে হয়তো বা রাইট ফ্ল্যাঙ্কে দেখতেছিলা, কিন্তু ন্যাচারাল লেফটে চলে যায় মুসিয়ালা, এবং লেরয় সানে রাইটে চলে আসে, এবং সেখানে আমরা বেশিরভাগ এটা ওইখান থেকেই দেখতেছি পারতেছিল। তো প্রথম হাফের খুব 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 তাড়াতাড়ি, খুব শুরুর দিক দিয়েই 50-এর মতো সময়ের দিক দিয়েই আমি দেখতে পারি যে লেরয় সানে ভাই, না না, লেরয় সানে ম্যান না, আমি ভাই ও ম্যাচে ভুল করছে অনেকগুলা, অনেক বাজে বাজে কিছু এরর করছে চোখে পড়ার মতো। তারপরেও লেরয় সানে যে গোলটা দিছে, না ভাই, না ভাই, আমি না না, লেরয় সানে না, এত এত কেমনে সোজা করে দিছে ভাই তুমি ফুটবলরে ভাই। 2 দিন না বান্দারে কাটায় নিয়ে যাওয়া, একদম রকেট ভাই, রকেট না কি বলবো, এটা ব্রেস মারছে পুরো, লেরয় সানে ব্রেস মারছে, এবং ওই গোলটা আছে ইনসেইন, দেখার সুন্দর। আজকে ম্যাচের সবথেকে সুন্দর গোল হয়তো ওইটাই আমার কাছে মনে হয়। ক্রেজি গোল বাই লেরয় সানে, এবং বায়ার্ন মিউনিক তাদের নিজেদের মাথায় ড্র করে আনে। খুবই সেকেন্ড হাফে তারা অবশ্যই ব্যাটার টিম ছিল ওভারঅল, কিন্তু এরপরে আমরা দেখতে পারি যে বায়ার্ন মিউনিক অ্যাজ ইউজুয়াল তারা একটু বেটার ফুটবল খেলা শুরু করে দেয়, যেটা তারা প্রথম হাফের ওই প্রথম সময় দিয়ে খেলতে ছিল, এবং সেটা আমরা অনেকক্ষণ ধরে সাস্টেন হয়েছে দেখি, এবং কিছু 4-5-6 মিনিট পরেই মনে হয় আরেকটা ইনসেইন ইনসেইন বাই জামাল মুসিয়ালা। ভাই ও প্লেয়ার টানে, ও চুম্বক মাঠের মধ্যে, জামাল মুসিয়ালা একটা চুম্বক, ও প্লেয়ার টানে সবর কাছে চলে আসে, ঠিক আছে। ওই জামাল মুসিয়ালা একটা ক্রেজি পেনাল্টি উইন করে ইন দ্য বক্স অফ রিয়াল মাদ্রিদ, এবং সেইখান থেকে একটা সুন্দর একটা গোল করে ফেলে হ্যারি কেইন, এবং হ্যারি কেইনের ওই পেনাল্টিটা ভালোই ছিল, আমার মনে হয় হি ওয়াজ কনফিডেন্ট। এবং লোরিন অ্যাজ আ পেনাল্টি সেভ, নো, আমার বলা উচিত না, আই ডোন্ট হ্যাভ দ্য রাইটস, আই ডোন্ট হ্যাভ দ্য রাইটস ব্রো, তাই যাই বলো। কিন্তু সেইখানে কেইন দেখাইছে যে ওয়াই ইজ দ্য বেস্ট নাম্বার 9, এবং তার সে কাজটা করে দিছে রিয়াল মাদ্রিদের লিডকে ফালাই দিয়া। বায়ার্ন মিউনিক 2-1 এগিয়ে গেল, লিড নিছে, এটা সবার এক্সপেক্টেড ছিল। আমার মনে হইতেছিল রিয়াল মাদ্রিদ ইজ লিটল বিট শেকি। হ্যাঁ, জুড বেলিংহাম থেকে আমরা এরর দেখেছিলাম, ইটস নট ভেরি ভেরি ক্যাজুয়াল। তারপরে হ্যাঁ, এরকম মাঝে মাঝে দু একটা এরর দেখতেছিলাম, বাট ওভারঅল সলিড ছিল পারফরমেন্স রিয়াল মাদ্রিদ থেকে। রিয়াল মাদ্রিদ ওভারঅল গেমের চিন্তা করলে দে ওয়ার দ্য ব্যাড টিম অফকোর্স, মানে অনেক মাত্রায় তারা ব্যাটের ছিল মিডফিল্ডে। আমি জানি মিডফিল্ডে আমি যে প্লেয়ারগুলোর নাম নিব হচ্ছে কি বলে, ল্যামার, সে ভালো খেলছে, অলমোস্ট পকেটেড ভিনিসিয়াস জুনিয়র ইন দ্য মিডফিল্ড। ভিনিসিয়াস জুনিয়র যখন মিডফিল্ডে আমরা মানে অ্যাটাকিং মিডের পজিশন আসতেছিল, ল্যামার বলগুলো নিয়ে যেতেছিল, জাস্ট বোলিং হিম অল দ্য টাইম, এবং সেইটা বেশিক্ষণ টিকে থাকে না, ঠিক আছে। দেখো এটা রিয়াল মাদ্রিদ, এটা অন্য কিছু, এটা এই মাত্রা অন্য জিনিস, এটা অন্য কিছু। এবং এই ম্যাচের যদি পরের অংশগুলো কথা বলি, তাহলে কেইন অনেকগুলো চান্স, দু একটা চান্স পাইছিল, সে মিস করছে। তারপরে ভিনিসিয়াস জুনিয়র একটা চান্স পাইছিল, আমার মনে পড়ে যে নোয়ার সেই বলটা সেভ করে দিছে, ইনসেইন। আই মিন ক্রুসও একটা শট পাইছিল, নোয়ার ইনসেন একটা সেভ করে এমনি করে সেভ করছিল, যে মনে পড়তেছে আমার যেটা, সেটাও কিন্তু একটা ভালো সেভ ছিল ফ্রম ম্যানুয়েল নয়ার। এবং এই আমরা দেখতে পাচ্ছিলাম এন্ড টু এন্ড দুইটা টিমই মানে বোঝা যাইতেছিল যে গোল চাইতেছে দুই টিমই, এক টিম গোল চাইতেছিল এরকম মনে হয় নাই। এবং আমি দেখতে পারি যে এরপরে রদ্রিগো একটা সুন্দর কাটিং করে ঢুকতে যায়, এবং সেখান থেকে কিমমিনজের একটা পাগলামি মিস্টেক বলতে পারো। ওভারঅল ম্যাচে পুরোটা এতটাও খারাপ খেলে নাই, বাট ওই ছোটোখাটো মিস্টেক হয়ে গেছে, এবং সেখান থেকে আরেকটা পেনাল্টি পাওয়া যায় হচ্ছে রিয়াল মাদ্রিদ। এবং ভিনিসিয়াস জুনিয়র অ্যাগেন্স্ট ম্যানুয়েল নয়ার, ইন্টারেস্টিং, দুইবারের মতো আরেকবার ডিফিট করে দেয় ম্যানুয়েল নয়ারকে, এবং হি হ্যাড দ্যাট কনফিডেন্ট, কারণ গোল করছিল অবশ্যই, তাকে পেনাল্টি দেওয়া হয়। এবং ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করতে আমি খুব কমই দেখছি, তো হি ফিনিশ দ্য পেনাল্টি ভেরি ওকে, ভেরি গুড। এবং রিয়াল মাদ্রিদ এবং এই বায়ার্ন মিউনিখের ম্যাচটা ডাস্টেড হয়ে যায়, 2-2 ড্র।
এট দ্য ভেরি আর্লি স্টেজ অফ দ্য গেম, তখনও মনে হয় 20 থেকে 30 মিনিট ছিল বাকি। তো আমার মনে হচ্ছিল শেষ খেলা, আবার ভাল লাগবে না এখন দেখতে। এখন দেখতে কি ভাল লাগবে বলো তো ভাই? এখন কি মজা আছে খেলার দেখতে? এখন মনে হয় একদম খেলায় ডিফেন্ড করবো সবগুলা, এবং সেটাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে দুই টিমে অনেকগুলো ট্রাই করতেছিল, দে আর ট্রাইং টু স্কোর গোলস, বাট এট দি এন্ড অফ দ্য ডে এন্ড প্রোডাক্ট বের হয় নাই। রিয়াল মাদ্রিদ অবশ্যই রিয়াল মাদ্রিদ ফেভারে কাজ করছে এই খেলাটা, এবং রিয়াল মাদ্রিদ এটা চাইছিল, সেটাই হয়ে গেছে। এবং হ্যাটস অফ টু দ্যাম ম্যান। রিয়াল মাদ্রিদ অ্যালায়েন্স এরিনাতে যে ড্র করে আনছে, এবং বায়ার্ন মিউনিখের পারফরমেন্স তুমি কিন্তু এড়াই দিতে পারবে না। আই নো অল দ্য থিংস, কিন্তু নিজেদের মাথায় যেটা উচিত ছিল এটা ঠিক আছে, কিন্তু তারপরে বায়ার্ন মিউনিখ কিন্তু বর্তমান কি কই তাদের লিগের অবস্থা দেখলে কিন্তু তুমি জানবা যে ইট ওয়াজ এ গুড ম্যাচ ভাই। রিয়াল মাদ্রিদের সাথে ড্র করে নিছো, তাও একটা সম্ভাবনা আছে। আমি জানি সান্তিয়াগো বার্নাব্যুতে কি হবে, আমি জানি। হ্যাঁ, ছাদ বন্ধ করে দেওয়া হবে, ছাদ বন্ধ করে পেটানো হবে বায়ার্ন মিউনিখকে, এটা সব জানা আছে, সব কাহিনী সব কিছু একদম একদম ভাই পাথরের মধ্যে লেখা, এগুলো সব জানি আমরা। কে জিততেছে সেমিফাইনাল আর কে জিততেছে চ্যাম্পিয়ন্স লিগ, এগুলো আমার সামনে এসে আর একটা কথা বললে হইব না ভাই। আমি জানি কে জিতবে, ইটস অল রিটেন, ইটস অল ভাই, এটা কিছুই নাই এখানে ভাই, এটা কোনো সন্দেহ নাই কে জিতবো। তারপর বেনিফিট অফ ডাউট টু বায়ার্ন মিউনিখ। দেখা যাক তারা আমাকে সারপ্রাইজ করতে পারে কিনা। আই হোপ সো, দে ডু, আই হোপ সো। আমি আশা করি বায়ার্ন মিউনিখ আমাকে সারপ্রাইজ করুক, তাহলে একটা বেটার ফুটবল আমরা দেখতেই পারবো। অবশ্যই 15টা একটু বেশি হয়ে যায় না? লেটস নট গড ওইখানে যাওয়া ঠিক হবে না, ওইখানে যাওয়া উচিত হবে না। বিশেষ কিছু প্লেয়ার নিয়ে কথা বলতে চাই, তারা হচ্ছে, প্রথম বায়ার্ন মিউনিখ প্লেয়ার দিয়ে শুরু করি। মুসিয়ালা, ও হো, নট হিজ বেস্ট গেম। মুসিয়ালার এটা বেস্ট ছিল না, হি ওয়াজ নট দ্যাট বেস্ট, মানে ওর নিজের হিসাবে। কিন্তু বায়ার্ন মিউনিখের একটা প্লেয়ারই ছিল মুসিয়ালা, যা সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল আমার মতে। আমি জানি না ভাই, তোমার অন্য কিছু মনে হইতে পারে। হি ওয়াজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, এবং হি প্লেড হিজ এ গেম, নট বেস্ট গেম। বেস্ট খেলে নাই, এ খেলছে, ওকে। লেরয় সানে এরর করছে, কিন্তু যখন দেওয়ার দরকার ডেলিভারি করার, তখন সে ডেলিভারি করছে। ইনসেইন গোল, হ্যাটস অফ। কিমিক ভালো খেলছে, ল্যামার ভালো খেলছে, গুড জব, ফ্যান্টাস্টিক। নয়ার গোল খেলছে 2টা, তারপর ভালো খেলছে। হি ডিড গুড জব অফকোর্স। ম্যানুয়াল নয়ার ভাই এক্সপিরিয়েন্সড প্লেয়ার ভাই। থমাস মুলার অ্যাটাকিং মিডে ছিল, অতটা ইম্প্যাক্ট না রাখতে পারলো, তবে জানি সে ম্যাচে কি করে না করে, পজিশনিং তার বেস্ট, আর কিছুই না। এবং সেখানে আমরা এই ম্যাচে দেখতে পারতেছিলাম যে বায়ার্ন মিউনিখ ওভারঅল, রিয়াল মাদ্রিদ ওভারঅল, সব কিছু মিলে এই ম্যাচের পুরো সব কিছু মিলে আমার যেটা মনে হয়, এই ম্যাচের কোর, এই ম্যাচের হার্ট ছিল একটা প্লেয়ার, সেটা হচ্ছে টনি ক্রুস। টনি ক্রুস ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য অ্যালায়েন্স এরিনা আজকে রাত্রে। ক্লিয়ার, জাস্ট প্রুভ মি রং উইথ এনিথিং, প্রুভ মি রং। না, 2টা গোল করছে ভিনিসিয়াস জুনিয়র, ঠিক আছে, পারফেক্ট ভাই, কিন্তু গোল দেয় সবসময় আমি বিচার করি না ভাই। টনি ক্রুস, লুকা মদ্রিচ, আমি কোনোদিন রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি না ইন মাই লাইফ, নট নেভার, কিন্তু এই 2টা প্লেয়ার অলওয়েজ ক্যাচ মাই আইস ভাই। কি বলবো ভাই, এটা ইনসেন প্লেয়ার ভাই, ইনসেন পাবলিক, ইনসেন কিছু পারফরমেন্স তারা ড্রপ করছে, বোম ড্রম করছে ভাই। টনি ক্রুসের মাস্টার ক্লাস ওয়াজ দিস, এবং তার বেনিফিট হিসেবে দেখতেই পারতেছো রিয়াল মাদ্রিদের ফেভারই পয়েন্টটা গেছে। যে কোনো টিমের অ্যাওয়ে ফেভারে যাওয়া, মানে অ্যাওয়ে গেমে ড্র হওয়া, তাদের হোম অ্যাডভান্টেজটা বাড়িয়ে দেয় অনেক বেশি। এবং সান্তিয়াগো বার্নাব্যুতে তোমার ড্র থাকলে তুমি ভাইবে নিও তুমি -2-তে খেলতেছো। অ্যাওয়ে টিম যারা, তোমরা ভাইবে নিও -2-তে খেলতেছো, ঠিক আছে? ওইখানে 2 গোলে তুমি ভাইবে নিও পিছায় রয়েছো, নাহলে তুমি জিততেছো না এই ম্যাচটা, একদমই না। তো যাই হোক, এট দি এন্ড অফ দ্য ডে হোয়াট আ গেম ইট ওয়াজ ভাই, হোয়াট আ গেম ইট ওয়াজ। প্রথম 70 মিনিট বলবো, তারপরে ডাল ছিল বলতে পারো একদিক দিয়ে, কিন্তু প্রথম 70 মিনিট হোয়াট আ গেম ইট ওয়াজ ভাই, এর বাইরে আর কোনো কথাই নেই। ক্রেজি ম্যাচ, ক্রেজি ইউসেল ভাই, সময় নষ্ট হয় না একদমই। দ্যাটস অল ফ্রম মাই সাইড ভাই। অনেক ভালো লাগছে খেলা দেখে, এবং আমি খুব এক্সাইটেড সান্তিয়াগো বার্নাব্যুতে কী হবে। এবং দেখি, অনেক কিছু নির্ভর করতে পারে যে কারেন্ট ফর্মগুলো, এবং একটা ব্রেক আছে, নেক্সট উইকে খেলা হবে মনে হয়, আমরা জানি না, আমি স্কেডিউল দেখি না, আমি অনেক দিন ধরে অসুস্থ, তোমরা দেখতেই পারতেছো। মাই আর্ম ইজ ব্রুটালি ব্রোকেন। ওকে ভাই, প্রে করো আমার জন্য, ঠিক আছে? ধরে সমস্যা নেই, ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রিকভারি করতেছি, কোনো প্যারা নেই। যাই হোক, দ্যাটস অল ভাই, দ্যাটস অল। এবং মনে হয় আজকে যদি বুধবার হয়, কালকে বৃহস্পতিবার, এবং সেই বৃহস্পতিবার হয়তো আমার একটা
স্ট্রিম হইতে পারে, সেখানে পারলে জয়েন করো ভাই। ইট উইল বি আ গ্রেট টাইম। অনেকদিন পরে আমি কন্টেন্ট বানাইতেছি, আফটার আ উইক মেবি, অনেকদিন পরে বানাইতেছি ভাই, উইকই হবে। তো আই হোপ তোমরা দু একজন থাকবা। ভাই আমার এক্সপেকটেশন কত কম ভাই। ভাই